আপনাদের দুজনের কাছে একটু আমরা পেপারস দিয়ে দিয়েছি, সেটা থেকে একটু আমরা দেখতে চাই যে দুইজনের মনের মাধুরী মিশিয়ে কেমনভাবে একে অপরকে তারা ড্র করতে পারে। এখান থেকে কিন্তু ভালোবাসার প্রতিফলনটা বোঝা যেতে পারে, সো বি কেয়ারফুল। টাইম আপ, এক্সামের টাইম শেষ। আচ্ছা, শুরুতে ভাইয়ের কাছেই একটু দেখতে চাই কেমন ড্র করছে। খুবই বাজে। একটু দর্শকদের একটু দেখাতে চাই আসলে ড্রটা। নট ব্যাড, ভালো হয়েছে। এবার ভাবি। ও মাই গড, ও দ্যাটস এক্সক্লুসিভ অ্যাকচুয়ালি। সে আপনাকে এভাবেই মানে দেখে তার মনের দৃষ্টিতে, এবং ভাইয়াকেও মার্কস দেওয়া যায়। আচ্ছা, আপনি কত মার্কস দেবেন আউট অফ 10? 6। আচ্ছা ভাইয়া, এবার ভাবিটা। আমি 10। ওয়াও, আচ্ছা এটা কি সেফ সাইডে থাকার জন্য? না 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 না, খুবই ভালো লেগেছে। আচ্ছা, আমরা তো হচ্ছে অনেক সময় এরকম দেখি যে কিছু কথা আমরা অনেক সময় মুখে প্রকাশ করতে পারি না, বা বলতে গেলে একটু ইতস্ত বোধ হয়, একটু শাই ফিল হয়। তো এরকম অনেক অজানা কথা তো মনের মধ্যে থাকে, সুপ্ত কিছু কথা। সেখান থেকে যদি যে কথাটা মুখে বলা যায় না, সেটা যদি লিখে আমরা প্রকাশ করতে বলি, তাহলে একে অপরের জন্য কোন কথাটি আপনারা লিখবেন? মনের ভাব প্রকাশ করার জন্য যে কয়টা ওয়ার্ড সেন্টেন্স লাগে? ভাইয়ের মনে অনেক কথা বলা বাকি ছিল। ঠিক আছে, আপু এবারে ফার্স্ট ভাইয়াকে কি লিখেছেন একটু আমাদের পড়ে শোনাবেন। আমি লিখেছি যে আই অলওয়েজ বিলিভ ইন ইউ অ্যান্ড আই লাভ দ্যাট ইউ নেভার গিভ আপ। মানে ইউজুয়ালি দেখা যায় যে আমি ওকে বলি যে, মানে দেখা যায় যে কখনো খেলার মধ্যে যদি একটু দেখা যায় যে ওর কোনো মিস্টেকের কারণে আউট হয়ে গেছে, তখন আমি ওকে বলি এভাবে যে না, তোমার এই জিনিসটা খেলাটা মানে এভাবে এই জিনিসটা তোমার করা ঠিক হয় নাই। বাট অ্যাকচুয়ালি মনের ভিতর থাকে আই নো দ্যাট হি ট্রাইজ আ লট। সো এই জিনিসটা আমি চিন্তা করি ডিফারেন্টলি, বাট বলা হয় ডিফারেন্টলি আর কি। আর মাঝে মাঝে বলি যে আর একটু শক্ত হও, একটু রাগী হও, বাট মনে মনে আসলে আমি চাই যে যেভাবে আছে সেভাবেই থাকো। হাউ সুইট। ওকে, এবার ভাইয়া কি বলতে চান ভাবিকে? আমার স্বপ্ন দেখার কারণ তুমি, আমার জীবনের চলার পথ তুমি। মাশাআল্লাহ, খুবই ভালো লাগে। মানে এই যে মনের কথাগুলো প্রকাশ করতে পারাটা কিন্তু একটা ব্লেসিং, একে অপরের সাথে শেয়ার করতে পারাটা একটা ব্লেসিং। এবং সবচেয়ে যেটা ভালো লাগে যে ভাবি যেটা বলছিলেন যে সাপোর্টটা, এবং এই যে সমালোচনা, আলোচনা যেটাই হোক না কেন, এই যে তাদের মধ্যে একটা আলোচনা করার যে একটা ব্যাপার, এটা কিন্তু একটা রিলেশনশিপের জন্য আমার মনে হয় ভেরি ইম্পর্ট্যান্ট। এরকম তো অনেক সময় হয় যে আমরা প্রেমে বারবার পড়ি, আবার অনেক সময় হয় যে ওয়ান সাইডেড লাভ হয়। তো আপনাদের প্রেম স্টোরিটা একটু জানতে চাই যে কিভাবে কে কার প্রেমে পড়লেন? ওর আব্বু, আমার শ্বশুর, উনি রংপুর রাইডার্স বিপিএল টিমের ডিরেক্টর প্লাস কোনার ছিলেন। তো আমি তখন রংপুর রাইডার্সের ফার্স্ট খেলি 2012-তে, না 2012-এ। সো ওই সময়টাতে আমরা যখন মাঠে থাকতাম, তখন ওরা যে পাশেই ভিআইপি গ্যালারিতে ওরা বসে থাকতো, তো তখন ফার্স্ট দেখা, বাট পরিচয় লেটার পরে হয়েছে। বাট ওই সময় থেকে একটু একটু ভালো লাগা, তারপর যখন সামনাসামনি পরিচয়, তারপরে বেশি সময় নেই, 2.5 মাসের মধ্যেই। খুবই কম সময়। কিভাবে প্রপোজ করা হলো? টেক্সটের মাধ্যমে। প্রপোজালটা খুবই মানে মানে এটা কি বলবো, এটা ফানি স্টোরি ছিল। ও আমাকে বলেছিল যে ও একজনকে লাইক করে, তাকে তার ব্যাপারে বলতে চায়, আমার সাথে মিট করাবে। তো এটা তো কোনোভাবে আমার বোঝার উপায় ছিল না যে আমাকে যদি মিট করে তাহলে অবভিয়াসলি সেটা তো আর আমি না। এভাবে জিনিসটা আমাকে মানে আপনারা আসলে দুজন প্রথমে ফ্রেন্ড ছিলেন? রাইট। আচ্ছা, তো তখন আমাকে বলল ভালো যে ট্রিক। আমাকে পরে বললো তোমার সাথে আমি মিট করাবো, তোমাকে আমি কিছু লিখবো, বলবো, তুমি একটু দেখবা। আচ্ছা ঠিক আছে। তো রাত্রেবেলা ওই দিন টেক্সট করার কথা বলে সারা রাত আমি মানে ওয়েট করতে করতে আমি ঘুমাই গেছি। আমি তারপর কোনো টেক্সট পাই নাই। সকালবেলা যখন আমি উঠছি, এর মধ্যে দেখি ওর অনেক কলস, অনেক মিসড কলস। ও ভাবছে যে আমি হয়তো ওর মেসেজ দেখে রাগ করে হয়তো বা আমি ওর কল ধরা বন্ধ করে দিছি, এরকম কিছু একটা। সো পরে আমি মেসেজ দেখে আমি ওকে জাস্ট এইভাবে করে বললাম, দেখো এভাবে আসলে তো হবে না, আমার মনে হয় তুমি আমার আম্মুর সাথে কথা বলো, তোমার আম্মুর সাথে তুমি কথা বলো, যদি তারা ওকে থাকে ব্যাপারটা নিয়ে, তাহলে জিনিসটা নিয়ে আগানোটা ঠিক হবে। তো আমাদের জিনিসটা এমন ছিল না যে রিলেশনশিপটা ওভাবে আমাদের হয় নাই, ফ্যামিলিগতভাবে জানানোর পরে ওখান থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরে আর কি আমাদের তারপর আর কি কন্টিনিউয়েশনটা হয়েছে। ভেরি সুইট।